যারা দেখেছো সবাই তো জানো। এখন আমি রান্না করছি পাবদা মাছের ঝালগুলো বা ঝোলগুলো যেটাই বলো, আলু জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে। তো এত সকালে উঠতে হয় মানে আমি তো রাতেই আমি কী করি, পাবদা মাছটাকে ভেজে রেখে দিই। সবসময় মাছটা ফ্রিজের মধ্যে অনেকদিন বাজার একসঙ্গে করে নিই, তাহলে এত সকালে তো বরফটা ছাড়িয়ে রান্না করতে খুব অসুবিধা হয়। তার জন্য রাতেই কী করি, মাছটাকে ভেজে রেখে দিই, যাতে আমার সুবিধা হয়। নাহলে বরফে তো ঢুকতে কতটা লাগে, আর মাছ দেখবো বরফ না গেলে করে কিন্তু ভাজা হয় না ঠিকঠাক করে। দেখো আমি পাবদা মাছগুলিকে ভাজা করে নিয়েছি, আর এবারে রাতে ভাজা করে রেখেছি, সকালবেলা রান্না করি। তো যেদিন এত সকালে রান্না না করি তখন সকালে পাবদা মাছগুলিকে ভাজা করে নিয়েছি। এখানে প্রায় 8-9টা পাবদা মাছ আছে। এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। যে যার স্বাদ মতো সাদা তেল বা লাল তেল যেটাই নিয়ে নিতে পারো। আর এখানে আমি নিয়েছি এইটুকু সাইজের দুটো পেঁয়াজ বাটা, দিয়ে মিক্সিতে করো, মিক্সিতে যে শিলনোড়াতে করো শিলনোড়াতে করবে। পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা, ঝালটা যে যার স্বাদ মতো দেবে। আর আমরাতে একটু ঝাল খাই বলে সঙ্গে আমার এই ছোটো চামিচটা দিয়ে, বড় চামিচটা একটা দিতে হবে। এই দেখো আমার এই ছোটো চামিচটা দিয়ে, আমার এই ছোটো চামিচটা দিয়ে 2 চামচ পুরো লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, পেঁয়াজ আদা তো বললামই বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এই ছোটো চামচটা দিয়ে 2 চামচ জিরের গুঁড়ো আর আদা ধনের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, এখন তেলটা যেটুকু হয় তেলটা দেখো গরম হয়ে গেছে। আর আমি দেবো এখানে দেবো অল্প করে একটু কালো জিরে ফোড়ন। আর এই মশলাটা নুন দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছি ভালো করে, আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি মশলাটা নাড়ছি যতক্ষণ না এটা থেকে তেল বের হয়। আমি একটু মিক্সিটার মধ্যে একটু ঝোলের জন্য জল নিয়ে নিই, খাবারের জলটা। ঝোলের জন্য মিক্সিটার মধ্যে আমি দিয়ে নিয়েছি, একটু ঝোল থাকবে ভালো লাগবে। এই মাছের ঝোলটা যাদের প্রেশার থাকবে, সুগার থাকবে, তেলটা কম দিয়েও করতে পারো। যাদের না থাকবে তারা অল্প তেল বেশি দিলে তাদের কোনো ক্ষতি নেই। কিন্তু যাদের এসব থাকবে তারা কম তেল দিয়ে বাচ্চাদের কম তেল দিয়ে সেটা খাওয়াতে পারো ভালো হবে। লঙ্কা দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এখন ঝোলটা গরম হয়ে যাচ্ছে, মাছটা ছেড়ে দিচ্ছি। যারা একবারে ঝাল না খায় বাচ্চা, ওদেরকে এটা মানে লঙ্কা ছাড়াও এটা করতে পারো, দুটো লঙ্কা এমনি ছেড়ে দিয়ে, বা বয়স্ক লোকরা বা অনেকে, আমাদের মতো বয়স্করা অনেকে ঝাল খায় না, ঝালটা সেইভাবে পেঁয়াজটা বেটে জিরে ধরে দিয়ে পরে খেয়ে দেখবে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো লাগবে। ঝালটা এটা যার যার ইচ্ছে মতো। ছেড়ে দিচ্ছি।
যখনই তোমরা ফ্রিজ থেকে মাছ পেঁয়াজ বের করে রান্না করবে তখনই কিন্তু মাছটাকে ভালো করে বরফটা যেন যায়। অনেকের বাড়িতে তো কাজের লোকেরা রান্না করে বরফ থাকাকালীন এই ভেজে নিচ্ছে মাছটা, তাহলে মাছটা আর পুরো স্বাদ পাওয়া যাবে না। মাছটা যেন মানে বরফটা চলে যায়, তারপর যেন ওরা নুন হলুদের এবং ভাজা করে। একটু বরফ বরফ ভাত থাকলে সেই মাছটা খেয়ে কিন্তু কোনো টেস্ট পাবে না। বন্ধুরা তোমরা সব আমার রান্না দেখছো তো, আমি আরো অনেক রান্না দিয়েছি, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাতে প্রেস করে দাও, তাহলে আমার সব রান্নার প্রতিদিন 2-3টে করে রান্না দিচ্ছি। তারপর দুপুরে আবার লাঞ্চে আসছি, বিকেলে চায়ের আড্ডায় আসছি, সবগুলো তোমরা পেয়ে যাবে, আমার সব কিছু পেয়ে যাবে। রান্না অনেক দিচ্ছি, এবং ঘরের অনেক কাজকর্ম উল্টা করলে ওই গ্যাস পরিষ্কার পরিষ্কার কীভাবে করতে হয় সব তো আমি নিজের হাতে করি। তার জন্য হাতের লোক দিয়ে 80 টাকা ভাতটা ঘরে থাকি যেন ঘরের কাজ নিজে করলে ভালো। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে ভাই বোনেরা চাকরি টাকরি করো, ওরা তুমি যে রান্নার সময় কিছু করতে পারে না, তার হাতের লোক করে দিতে পারবে। এটা এইভাবে করলে পরিষ্কার হবে, পরিষ্কার হবে, এটা অনেক কিছু আমি দিচ্ছি। আর প্লিজ তুমি একটু সাবস্ক্রাইব করে দিও, আমার একদম সাবস্ক্রাইবার নেই। তোমাদের একটা খুশির খবর দিচ্ছি, আমার এই রান্নাঘরে 1000 ভিউজার হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার নেই। প্লিজ ভাই বোনেরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও না, একটু মনে একটু সাবস্ক্রাইব করে দাও। আর যে ঘন্টাটা আছে না, এটার মধ্যে প্রেস করে দিলে তোমরা সব কিছু পেয়ে যাবে। যে যার মধ্যে শুকিয়ে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। সকালে উঠে রান্না করে না, সকাল সকাল না উঠলে আমি দোল সাপ করে করতে পারি না, তার জন্য অনেকটা সকালে উঠতে হয়, জন্য হয়ে যেতে। দেখো বাইরে কি অন্ধকার অন্ধকার হয়ে আছে। তাই নামানোর আগে আমি এখন এইরকম রান্নাটাতে যেহেতু রসগোস্ত দিচ্ছিলাম, ধনে পাতাটা অবশ্যই দেবো। ধনে পাতা যদি না থাকে কিছু হবে না, কালো জিরে ফোড়ন দিয়ে করলেও গন্ধটা খুব টেস্টি হয়। ধনে পাতা ঘরে আছে, ধনে পাতা দিয়ে দিচ্ছে, ধনে পাতা দিলে খুব টেস্টি হয়। এই দেখো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে। তোমাদের যদি পছন্দ হয় এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, এখন আসি, আবার পরের ভিডিওতে আবার দেখব।